স্কুলে পড়েছি, তার নামে লাগবে, বুঝলেন। আর এই কৃষ্ণচূড়াটা গত বছর লাগে। বয়সপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের আশীর্বাদ প্রার্থনীয়। তার সাথে তোমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের ভালোবাসা কাম্য অবশ্যই। আমার নানা আমি এগোতে পারবো। আমি তোমাদের কাছে প্রথম প্রশ্ন করি, তোমরা কে কে বাবা মাকে ভালোবাসো? সবাই বাবা মাকে ভালোবাসো? সবাই ভালোবাসো? সত্যি ভালোবাসো? হ্যাঁ, যদি সত্যি ভালোবাসো, বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও। কথা না, কথা বললো না, কথা বললো না, শোনো। বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও বাড়ির সামনে। কেন বলছি জানো? বাবা মা বেশি দিন থাকবে না, আমরাও থাকবো না, সবাইকে যেতে হয় দিচ্ছে। বাবা মা দিচ্ছে চলে যাবে, কিন্তু গাছগুলো থেকে যাবে। গাছগুলো কি করবে? থাকবে। এবার তার ছায়ার তলা তুমি যখন বসবে, মনে হয় বাবা মা ছায়ার তলায় বসে আছে, মনে হবে? মনে হবে? হ্যাঁ। আর বাবা মার আশীর্বাদের মাথার উপর ঝরে পড়ছে, মনে হচ্ছে বাবা মার আশীর্বাদ তুমি পাচ্ছ। আর বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মনে হবে? তোমাদের বলবো, বাবা ও মায়ের নামে গাছ লাগাও। বাবা মায়ের নামে গাছ, কারণ বাবা মা কেবল 60, 70 বা 80 বছর থাকতে হবে। বাবা কেবল আসতে হবে পৃথিবীতে আরো 500 বছর। কি হবে? সেটা গাছের মাধ্যমে হয়। তাই তুমি যদি সত্যি বাবা মাকে ভালোবাসো, তাহলে কি করতে হবে? বাবা মায়ের নামে গাছ লাগাতে হবে। কটা করে? এই স্কুল আছে, স্কুল যাই চত্বরটা যেটা আছে, স্কুলের চত্বরটা পরিষ্কার করার দায়িত্ব তোমার, তাই তো? শুধু মাস্টারদের করলে হবে না, শুধু মাস্টারদের করলে হবে না, সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাইকে একসাথে কাজ করতে হবে। এই স্কুলে যদি শুধু শুধু গাছ লাগানো যায়, সবাই ভাববো না কোন স্কুলটা ভালো। যদি জঙ্গল হয়, ঘর হবে কিছু, এই স্কুলকে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগাতে হবে। কেমন লাগাতে বলবো না? কথা বললো না, শোনো। আমাদের বয়স 30 বছর 40 বছর হবে, তোমাদের পাড়ার ছেলেরা যখন এই স্কুলে পড়তে আসবে, তোমরা বলতে পারবে এই স্কুলের ওই কর্নারে। কথা না, তখন দেখতে বলতে পারবে এই স্কুলের ওই কর্নারে আমরা একটা গাছ রেখে এসেছি। মনে হবে? মনে হবে তো? ঘর হবে তোমাদের। এই স্যার বা ম্যাডাম যারা আছে, তারা কিন্তু স্কুলে কিন্তু থাকবেন না, কেউ থাকবে না, আমরা তো থাকবো না, তোমরা তো থাকবে না। কি তারা 60 বছর হবে চলে যাবে, 60 বছর হবে চলে যাবে। এবার 60 বছর যদি হয়ে চলে যায়, তো স্যারদের আপনি রাখতে হবে কি? এই কারণে আমাদের স্কুলে কি করে রাখতে হবে? স্যার ম্যাডামদের, স্যার ও ম্যাডামদের নামে একটা করে গাছ লাগাও। বলে বলো, একটা করে গাছ লাগাও। লাগালে স্যার ও ম্যাডামরা স্কুল ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছগুলো থেকে যাবে। যদি স্কুলে জায়গা থাকে পাশে লাগাও, কোন জায়গায় আশেপাশে লাগাও, ঠিক আছে? সেটা লাগাবে, যেখানে ইচ্ছা লাগাও। তাদেরকে হবে স্কুলে আমরা স্যার ম্যাডামরা কিন্তু আরো শুধু 60 বছর নয়, আরো 500 বছর বাড়বে। অর্থাৎ গাছের মাধ্যমে আমরা যে আমাদের বড় আয়ু কত জানো? বড় আয়ু 65 বছর, 65 বছর পরে আমরা মারা যাই। একটা বড় আয়ু, কেউ 80 বছর বাঁচে বা কেউ 90 বছর বাঁচে, কিন্তু খুব কম। 65 বছর আমাদের বড় আয়ু। কিন্তু গাছের মাধ্যমে আমরা থাকবো কিন্তু আরো 500 বছর। গাছের মাধ্যমে থাকবো আরো কত বছর? 500 বছর। গাছকে আনাতে হবে, কারণ গাছ সমস্ত দূষণ ব্যবহার করতে পারে। গাছ আমাদের পরিবেশ ভালো রাখে, এবং গাছ কাটাতে আমরা কাজ করবো না। তাই গাছ লাগাতে হবে। পশু পাখিকে মারা যাবে না, পশু পাখিকে মারা যাবে না, কারণ ওরা না থাকে আমাদের অবস্থা খারাপ হবে, আমাদের খারাপ আসবে। তাই পাখিদের বা পশুদের মারা যাবে না, মনে রাখবো। এইভাবে আমরা যদি পরিবেশটাকে ভালো রাখি, আমাদের পরিবেশ সুস্থ হয়ে উঠবে, মনে রাখবো। তাহলে কি করতে হবে? প্রথমে গাছ নিজের নামে গাছ লাগাতে হবে, বাবা মায়ের নামে গাছ লাগাতে হবে, আর ছায়া লাগাতে হবে। ঠিক তো? ঠিক আছে, হাত ধরতে গিয়ে হাত লাগাবে, আমি কিন্তু আবার আসবো। আমি যখন দেখি স্কুলটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবং স্কুলে গাছ লাগানো হয়েছে, মনে হবে। আর স্যার ম্যাডামদের বলবো না, স্যারদের নামে কোনো গাছ লাগাবে, মনে হবে। লাগাবে চলছে, লাগাবে। হাত লাগাবে, ঠিক আছে? তাহলে এবার আমি একটা কবিতা বলি, তো আমার সাথে বলবো।